3 বছর ধরে তার সঙ্গে মেসেঞ্জারে চুটিয়ে প্রেম করছি। তার বাবা মাকে গিফট পাঠাইছি, তাকে গিফট পাঠাইছি, তার ফোনে রিচার্জও করে দিচ্ছি, কিন্তু সে কখনো আমার সঙ্গে ভয়েস বা ভিডিও কলে কথা বলে নাই। আমার অনেক সন্দেহ হতো, কিন্তু ভালোবাসতাম অনেক। তারপর আর কি দুষ্টামি করে একদিন একটা ফ্যাক আইডি থেকে মেসেজ দিলাম, সেও মেসেজ দিল, অনেক কথা হলো আমাদের। তারপর হুট করে একদিন ভয়েস কল দিয়ে দিলাম, সে কলটা ধরলো। তো কলটা ধরার পর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সেটা আসলে একটা ছেলের গলা ছিল। আমার মাথার উপর মনে হলো একটা আকাশ ভেঙে পড়ছে, আমি মাটির নিচে দাঁড়ায় যাচ্ছি, এরকম মনে হচ্ছে আমার। সে আমার সঙ্গে 3 বছর ধরে ছলনা করছে, আমার ইমোশন নিয়ে খেলছে, আমার সব কিছু লুট করে নিয়ে গেছে, আমার থেকে গিফট নিচ্ছে, টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। কেন রে ভাই, তোর কি এতই দরকার ছিল একটা ছেলের ইমোশন নিয়ে খেলার? এটা তুই মোটেও ঠিক করিস নাই ভাই। তুই একটা মেয়ের ইমোশন নিয়ে খেলতি, আমি মাইনা দিতাম, কিন্তু তুই আমার 3 বছর ধরে আমার ইমোশন নিয়ে খেলছিস, এটা তুই ঠিক করিস নাই ভাই। তুই এটা ভালো হয়ে যা, ভালো হয়ে যা, আল্লাহ তোকে তৌফিক দান করুক। তুই ভালো হয়ে যা, আল্লাহ তোকে মাফ করে দিবে ভাই। আর আপনারা কখনোই মেসেঞ্জারে ভালোবাসায় বিশ্বাস করবেন না, কারণ মেসেঞ্জারে ভালোবাসা বেশিরভাগই ফ্যাক হয়ে যায়। আপনারা ভালোবাসবেন সামনাসামনি, কিন্তু ভালোবাসা ছাড়া আমি বিন্দাস আছি এখন, ভালোবাসা ছাড়াই ভালো আছি। তো আপনারা অবশ্যই যাচাই করে ভালোবাসবেন।